মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে ফিরে এলাম ব্লগ করতে। হ্যাঁ, আজ 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া জানাই সকলকে। অক্ষয় হোক সকলে সকল সম্পদ, শুভ সম্পদ। শুধু সম্পদ নয়, অক্ষয় হোক সকলের জীবন, সকলের আনন্দ। সকাল বাজে এখন 8টা। আমি ঘুম থেকে উঠে স্নান টান করে রোজকার জীবনের মতোই ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। কারণ তোমরা জানো, আমি সকালবেলা স্নান টান করে অফিস যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে সমস্ত কাজ করি। তো তার কিছু ব্যতিক্রম হয়নি, সেই হিসেবেই আমি ঠাকুরকে এখন ধূপ টুপ দেখাচ্ছি। গত 2-3 দিন ধরে একটু তুলনামূলক গরমটা কম। আসলে রোজই একটু আধটু ঝড় বা বৃষ্টি মতো হচ্ছে, তো সেই জন্য আবহাওয়াটা বেশ ভালো। তো সেই দিনকেও সকালবেলা উঠে দেখলাম বেশ মেঘলা করে আছে। তারপরেই দেখলাম যখন আমি রেডি হচ্ছি, দেখলাম বেশ রোদ্দুর উঠছে। তখন মনে হলো হয়তো এবার গরম হবে, কিন্তু ঠিক আছে। অক্ষয় তৃতীয়ার দিন আমি একটু নতুন জামা পরেছিলাম, বলে গিয়েছিলাম অফিসে যে আমি নতুন জামা পরে আসবো। আসলে যখন ছোট ছিলাম তখন অক্ষয় তৃতীয়ার কনসেপ্টটা অন্যরকম ছিল। তখন অক্ষয় তৃতীয়ায় মা বাবার সাথে যেতাম বিভিন্ন সোনার দোকানে বা বিভিন্ন দোকানে, জামা কাপড়ের দোকানেও অনেক সময় যাওয়া হতো হাল কাটার জন্য, যেখান থেকে নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট দিত আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, অনেক জায়গায় অনেক কিছু খাওয়াতো। এখনও এটা বলবো না যে নিমন্ত্রণ পাই, কিন্তু যাওয়া হয় না। কি করে যাব বলো? অফিস থাকে, মানে যখন থেকে এইচএস পাস হয়ে গেছে তারপর থেকে এগুলো ভুলে গেছি। কারণ কলেজ, ইনস্টিটিউট, তারপরে যখন অফিস শুরু হলো তখন থেকে তো আর একদমই ভুলে গেছি। যাই হোক, গল্প করতে করতে রেডি হয়ে গেছি। এইবার বেরিয়ে পড়ছি অফিসের উদ্যোগে। অফিসে আসে মানে বাস থেকে নামার পরে যখন বাসে আছি তখনই দেখলাম ওয়েদারটা বেশ চেঞ্জ হয়েছে। তারপর যখন বাস থেকে নামলাম, এত সুন্দর ওয়েদার হয়ে আছে, চারিদিকে মেঘ এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলবো, তখন আর না মনে হচ্ছিল না অফিসে যাই, মনে হচ্ছিল আবার ওইদিকে বাসটায় উঠে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে চাদর গায়ে দিয়ে একটা লম্বা ঘুম দিই, এটাই মনে হচ্ছিল। কিন্তু কি করব, অফিস যেতেই হবে। অফিস না গেলে চলবে কি করে? না আমার চলবে আর না অফিসের চলবে, অফিসে তো ছুটি দেবে না রোজ রোজ। তো যাই হোক, মনে দুঃখ নিয়ে অফিসে গেলাম এবং সারাদিন অফিস করে বিকেলবেলা বাড়ি ফিরে এসেছিলাম কুন্তলদের বাড়ি। কাকিমার আসলে শাড়ির বিজনেস আছে, তো সেই হিসেবে প্রত্যেক বছরই এই আজকের দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনে ওখানেও হালখাতা হয়। তো প্রত্যেক বছরই আমরা যাই, শুধু আমরা বলে না, মানে আমাদের অন্য বন্ধুর মায়েরাও যান, অন্য কাকিমারাও যান এবং অনেকেই যান, তো আমরাও যাই। তো একদম বাড়িতে এসে আমার আসতে একটু দেরি হয়েছিল, কিন্তু ভেবেছিলাম যে মাকে বলেছিলাম একটু দাঁড়িয়ে একসাথেই যাব। তো গেছিলাম, আর এই যে দেখছো কাকিমা এখানে বসে সব, মানে কাকিমা ভীষণই ব্যস্ত থাকেন এই দিনে, কথা বলার অবস্থায় থাকেন না। আর আমরা অন্যবারে যখন যাই তখন একটু ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু এইবারে একদম মানে পুরো ভিড়। যখন গেছি তখনও ভিড়। যাই হোক, বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি, ব্লগ করা হয়নি। আজ পরের দিনের গল্প এবার শোনাই। আজ 1 মে দিবস। অফিস যথারীতি ছুটি, আর সময়টা দেখতেই পাচ্ছ 9:34 বাজে। ফোনে একটুও চার্জ ছিল না, তাই ভাবলাম আগে ফোনটা চার্জে দিই। আমি উঠে পড়েছি অনেকটাই সকালে, কিন্তু মানে উঠে পড়ে বসেই ছিলাম, আর কিছু করছিলাম না। তো আজ ছুটির দিন, আমি ভাবলাম যে কি একটুখানি ব্রেকফাস্টটা আমি বানাই। এবার প্রথমেই অদ্ভুত চিন্তাধারা যে ব্রেকফাস্টে কি বানানো হবে। তারপরে ভেবে চিন্তে খুব ইচ্ছে হচ্ছিল যে কোয়ার্টার পাউরুটি খাবো। আমার পিস করা পাউরুটির থেকে একটু কোয়ার্টার পাউরুটিটা খেতে বেশি পছন্দের মনে হয়, ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমার বেশ ভালো লাগে ওই জিনিসটা। তো সেই জন্যই বাবাকে বলেছিলাম, বাবা আর এনে দিতে পারেনি। দিদা ভাবলো যে একমাত্র নাতনি একদিন খাবে বলেছে, তো দিদা আবার গিয়ে আমার জন্য সেই পাউরুটি এনে দেন। তো সেই পাউরুটি আমাকে মা বলে আমি টোস্ট বানিয়ে দিই, মাখন টাখন দিয়ে। না না, অত কিছু করতে হবে না, আমি পুরো শুধু চিনি দিয়ে খাবো। হ্যাঁ, অলস ছুটির দিনে যা হয় আর কি। তো আমি ভাবলাম আজকে ছুটির দিন একটা কাজ করি, আমি বরং একটু, আমার তো সেই বার্গেন্ডি কালার কিনেছিলাম লাস্ট ইয়ার পুজোর সময়, তোমরা সবাই জানো, একবার করেও ছিলাম, কিন্তু সেটা ভালোভাবে হয়নি তখন।
ওটা পুরো অর্গ্যানিক ছিল এবং দিদি বলেই দিয়েছিল যে অনেকে যাদের খুব কালো চুল তাদের একটু রং লাগতে একটু টাইম লাগে। তো তখন করেছিলাম, তারপরে আবার ওই একবারই যা করেছিলাম, শীতকাল পড়ে গেছিল আর কিছু করাও হয়নি, তারপরে মায়ের শরীর খারাপ আর কিছুই হয়নি। তো আমরা ভাবলাম যে আজকে ছুটি আছে একটুখানি মাথায় মাখি এই রং। তো সেই হিসেবেই ওই পাউডার গুলে টুলে এখন বসেছি আবার মাথায় রং লাগাতে। আর এখানে এরম কেন করছি বলো তো, আমি পাগলের মতো আসলে গান চলছে, আর গানটা হচ্ছে আমার মায়ের বড্ড পছন্দের গান, সেটা হচ্ছে রাতা লাম্বিয়া। মানে আমার মায়ের যেই গানটা কেন এত পছন্দের আমি জানি না, মায়ের গানটা শুনলেই মনে আলাদাই আনন্দ থাকে এবং মা খুব খুশি হয়ে যাবে। যদি মায়ের মুড অফ থাকে কোনো কারণে, মা যদি গানটা শোনে তাহলে মা মানে একদম সেকেন্ডের মধ্যেই ভীষণ খুশি হয়ে যায়। তো অনেকদিন বাদে এরকমভাবে আমাকে আর মাকে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে, এবং এরমভাবে দেখতে পাচ্ছ যেমন তোমরা, তেমন আমিও এরমভাবে অনেকদিন বাদেই, মানে মা 1 মাস হয়ে গেছে, 1 মাস 10 দিন 15 দিন 10-11 দিন হয়েছে মায়ের অপারেশন হয়েছে। মা একদম, এটা বলবো না যে মানে মা একদমই সুস্থ, কিন্তু হ্যাঁ স্বাভাবিক জীবনে মা ফিরে এসছে। মা রান্না টান্নাও করছে, ঘরের কাজও এবার শুরু করেছে নিজে থেকেই, কেউ জোর করেনি মাকে, এবং আমি আর দিদা বাবা কেউই বলিনি যে এখনই তোমায় করতে হবে, কিন্তু মা নিজেই বললো যে না এবার আমাকে ধীরে ধীরে আবার আসতে হবে স্বাভাবিক জীবনে। হ্যাঁ, তো অনেক দিন বাদে মা এবার বসেছিল আমার চুলে সব রং কালি ঝুলি লাগিয়ে দেওয়ার জন্য, এবং আমার মনে ভীষণই খুশি, কারণ হচ্ছে যখন থেকে মা এবার এই স্বাভাবিক জীবনে ফিরেছে তখন থেকে মানে আমার তো রোজই অফিস, সেটা আমি ঠিক উপভোগ করতে পারিনি। তো অনেকদিন বাদে আবার সেই মাকে দেখে এই গোছাচ্ছে, তাড়াতাড়ি সর এখান থেকে, আমাকে গোছাতে হবে, এই করতে হবে, বেশ ভালো লাগছিল। আর আমি ভেবেছিলাম যে একটা কাজ করি, আমি একটুখানি সেই সুযোগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই, কারণ ড্রেসিং টেবিলটা আমি জানি না কি হয়, গোছাই তারপরে আবার দেখবো 1 সপ্তাহ বাদে আবার সেই হয়ে যায়। আমাদের ঘরে অত্যধিক ধুলো হয়, আসলে ড্রেসিং টেবিলটা ঠিক যেখানে সেখানে একটা জানলা আছে যেটা আমরা বন্ধ করি না, আর বন্ধ করাটা একটু সমস্যাও হয়, তো সেজন্য ধুলো হয়েই যায়। তো আমাকে মাঝে মধ্যে ওটা পরিষ্কার করতে হয়, যে এটা মিথ্যে কথা বলবো না যে সবসময় আমি করি, মাও করে দেয়, যখন আমার সময় পাই আমি করি। আর সেদিনকে আমি দুপুরে লাঞ্চও বানিয়েছিলাম চিংড়ি মাছের তরকারি, বা চিংড়ি মাছের তরকারি না, চিংড়ি মাছের ঝাল। সেটা আমি শর্টসে আপলোড করেছি, কিরমভাবে কি বানিয়েছি সেটাও করেছি, তোমরা ওখানে দেখে নিও, আর কেমন লাগলো আমাকে জানিও। আর এত কাজ একটু করে, এত কাজ না মানে ওই একটু ড্রেসিং টেবিল পরিষ্কার করে আমি এত টায়ার্ড এবং ক্ষুধার্ত হয়ে গেছিলাম যে আমি ভাবলাম যে আগের দিনের পাওয়া মিষ্টির প্যাকেট থেকে একটু মিষ্টি খাই। অনেক ভালো ভালো মিষ্টি ছিল, আর আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, সেটা তোমরা সবাই কম বেশি জানো। তো আমি বসে পড়েছিলাম মিষ্টি খেতে। তো যাই হোক, মিষ্টি খেয়ে তারপরে যা হয় স্নান টান করে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। বিকেলে আমি আর মা বেরিয়েছিলাম একটু দোকান করতে, যেটা কিছুই সম্ভব হয়নি, কারণ বেরোনোর পরে অত্যধিক ঝড় এবং বৃষ্টির জন্য কিছুই হয়নি, বাড়ি ফিরে এসেছিলাম। অনেকদিন বাদে আমি আর মা বেরোলাম, তো ভালোই লাগলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।